হয়তো কেউ কেউ ভেবেছিল যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যা খেলছে তাতে আইপিএল এর বাকি ম্যাচগুলো হেরে যাবে। ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজের মতো তারকা খেলোয়াড়দের ভরা দলটি প্রথম 8টি ম্যাচের মধ্যে 7টিতে হেরে গিয়েছিল এবং পয়েন্ট টেবিলের সর্বশেষে অবস্থান করেছিল। কিন্তু এর পরের 3টি ম্যাচে যা হলো তা হয়তো কেউ কল্পনা করতে পারেনি, কারণ বেঙ্গালুরু পরের 3টি ম্যাচ জিতেছে এবং প্লে অফের দৌড়ও ফিরে এসেছে। শেষ ম্যাচেও অর্থাৎ বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 4 উইকেটে জিতেছে। শুধু যে ম্যাচ জিতেছে তা নয়, তার সাথে একটি 17 বছরের পুরনো রেকর্ডও ভেঙেছে। অবশ্যই এই রেকর্ডটি ভাঙা সম্ভব হয়েছে ডু প্লেসি এবং বিরাট কোহলির জন্য। কি রেকর্ড ভেঙেছে সেটা তো জানাবো, তার আগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিন, যাতে ক্রিকেট সম্বন্ধে যাবতীয় তথ্য আপনাদের কাছে পৌঁছতে পারি। চলুন এবার রেকর্ড সম্বন্ধে জানা যাক। 4 মে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকদের জন্য একটি সুন্দর দিন ছিল। মোহাম্মদ সিরাজ, জস দয়াল এবং বিজয় কুমার বৈশাখের পেস বোলিং গুজরাটের ব্যাটিংকে মাত্র 147 রানে ধ্বংস করে দেয়। এরপর বেঙ্গালুরু এই লক্ষ্য 14 ওভারই অর্জন করে নেন এবং 4 উইকেটে ম্যাচও জিতে নেয়। এবার রেকর্ডের কথায় আসলে এটা বলতেই হবে যে পাওয়ার প্লেতে তাদের অসাধারণ পারফরমেন্স। আরসিবি 147 রান তাড়া করতে নেমে দ্রুততম ব্যাটিং শুরু করেন। এর ফলে 17 বছরের একটি পুরনো রেকর্ড ভেঙে যায়। ক্যাপ্টেন ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলি মাত্র 34 বলে অর্থাৎ পাওয়ার প্লেতে 92 রান করেন। এর ফলে ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলি পাওয়ার প্লেতে সবচেয়ে বড় স্কোর তৈরি করে, যা আরসিবি গুজরাট ম্যাচের আগে পর্যন্ত এই রেকর্ডটি ছিল অন্য কোনো দলের নামে। এমনকি 2013 সালে যখন আরসিবি দল 263 রান করেছিলেন, তখনও পাওয়ার প্লেতে এত রান ওঠেনি। এ তো গেল একটা রেকর্ডের কথা। এছাড়াও ডু প্লেসির দ্রুততম হাফ সেঞ্চুরির কথা বলতেই হবে। গুজরাটের বিরুদ্ধে ডু প্লেসি মাত্র 18 বলে তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন, যা আরসিবির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। তবে আইপিএল এ দ্রুততম হাফ সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল, মাত্র 17 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি। আরসিবির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি হিসেবে নিজের নাম লিখেছেন তিনি। এছাড়াও 2024 আইপিএল এ এখন পর্যন্ত এটাই দ্রুততম হাফ সেঞ্চুরি, যা একটি রেকর্ডও বটে। এবার আসি বিরাটকে নিয়ে। বিরাট এদিন রেকর্ড না করলেও রোহিত শর্মার একটি রেকর্ডকে স্পর্শ করেছেন তিনি। বিরাট প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএল এর জয়ী ম্যাচে 4000 রানের সীমা অতিক্রম করেন। এছাড়াও 20তম বারের জন্য কোহলি এক ইনিংসে 4 বা তার বেশি ছক্কা মেরে রোহিত শর্মার সমান রেকর্ড স্পর্শ করেছেন, যা আইপিএল এ ভারতীয় ব্যাটসম্যানদের জন্য একটি রেকর্ড। শেষে এটাই বলা যায় যে ডু প্লেসি এবং বিরাট কোহলির জন্য প্রথমবার এমন দিন দেখলো আরসিবি। যাই হোক, ক্রিকেট সম্বন্ধে যাবতীয় তথ্য এবং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। ধন্যবাদ।